আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মেঘলা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এই তো আমি চলে আসলাম মোহাম্মদপুর থেকে রানীগঞ্জে আমার শ্বশুর বাড়িতে। যদিও এটা অনেক আগের ব্লগ, বাট আমার সময় স্বল্পতার জন্য এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজ শেয়ার করছি। এই তো আমি, বাবু আর আব্বু এসেছে আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য। এখন এখানে দরজা নক করছিলাম, বাবুর দাদা দাদি ভিতরে আছে, তারা দরজা খুলবে তার জন্য। এই তো বাবুর দাদি হচ্ছে দরজা খুললো। আর এর মাঝখানেও কিন্তু আমি কয়েকবার এসেছিলাম, কিন্তু ব্লগ করা হয়নি, কারণ এখন আর তেমন একটা ভিডিও করতে কেন জানি ইচ্ছে করে না। ফ্যামিলি টাইম, এটা মনে হচ্ছে যে শুধু নিজস্ব। যাই হোক, এই তো দাদি দাদা বলছিল এই তো আমার নাতি চলে এসেছে, আরো কত গল্প। আর আব্বু যেহেতু আমাদের দিয়ে এখন চলে যাবে, তাই আব্বু হচ্ছে যাবার আগে কিছুক্ষণ বাবুর সাথে গল্প করছিল, কারণ আমার আব্বু অনেক ব্যস্ত মানুষ। আমার আব্বু একজন দলিল লেখক, তার চেম্বারে হচ্ছে ক্লায়েন্টরা বা লোকেরা আসতেই থাকে। এই তো এর জন্য হচ্ছে আব্বুর হাতে একদমই টাইম নাই। আব্বু যাবার আগে বাবুর সাথে গল্প টল্প করে যাচ্ছিল। তোমার একবার নিয়ে গেছিলাম আমি, গাছ আছে, আমার নিচে অনেকগুলো রুম আছে, সুন্দর না? তুমি কি আমার সাথে যাবা? ঠিক আছে, আরেকদিন যাবে। তোমার তোমার মাম্মা একা থাকবো না, তোমার মাম্মা যাবে, তুমিও যাবে। হ্যাঁ আব্বু ঈদে দ্বিতীয় দিন তোমরা আইবা। এটা কি ছবি? মানুষ তুমি বানাইছো? কেন বানাইছো? ও ছবি অ্যাড করে হেডের মধ্যে। যাও নানা বাড়ি কোলে যাও, তোমার নানা বাড়িতে চলে যাবো এখন। আমি কেন যাবো? তোমার আম্মা আছে, তারপরে আপা আছে, তারপরে তুমি কেমনই যাবে গা? এটা তো মানি ব্যাগ। না না না, আমার লাগবো না। আসে না তো লেখা, ছিঁড়ে যাবে। আল্লাহ, শক্ত না? আস্তে করে দিলে আসবো, হালকা হালকা আসবে না। আসে না, এটা আসলে ওরকম কারি না। ওই মাম্মা গাড়িতে আস্তে খুললে কিন্তু ফুইতে যায় আবার। ফুইতে যায়? খাস করে ফুইতে যায়, ব্রাস্ট হয়। ব্রাস্ট বলো তো? ব্রাস্ট, রাইট। এই তো ব্রাস্ট বলেছি। তাহলে থাকেন ভাইয়া। হ্যাঁ, তোমার আপারে নিয়ে আবার আসুন। হ্যাঁ বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইফতার করে গেলে ভালো লাগতো, তাই না মারিয়াম? নানাকে তো বললা না ভাইয়া ইফতার করে যাও। ইফতার করে যাও। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আবার আইসা ইফতার করবে। ইফতার করে যাও। বে আসি তো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। ভালো ইফতারি করো না, ইফতার অনেক দেরি আসে। কি রে সন্ধ্যা, এই তোমরা কইলা নিচে গাড়ি ইফতার আগে। ওই তো আব্বু হচ্ছে সেই ইফতার পর্যন্ত থাকতে পারবে না, কারণ আব্বুর তো অনেক ব্যস্ততা। যাই হোক, আব্বু হচ্ছে চলে গেল আর বলছে যে কোনো একটা সময় এসে আমাদের সাথে ইফতার করবে। আর এই যে আব্বু হচ্ছে বাবুর জন্য গিফট, মানে এগুলা আমি দেখিও নাই, আব্বু আম্মু কখন জানি গিয়ে কিনে নিয়ে এসেছিল, তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার। এখানে অনেক সুন্দর দুটো হচ্ছে অনেক ঘের দেওয়া ফেরি গাউন ছিল, একটা ছিল হচ্ছে রেড কালার, আরেকটা এটাকে কি কালার বলে আমি জানি না, মেবি কলিজা মেরুন বা এরকম কিছু একটা। আরো ছিল সুন্দর একটা টপস। এই টপসটা এত বেশি কিউট, তো এটা আমি দেখার পরে মানে বলছিলাম যে এটা যদি একটা বড় সাইজ পাওয়া যেত তাহলে আমি নিজের জন্য একটা নিতাম। এই যে দেখুন কত কিউট একটা টপস, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর গাউন, মানে ওই ফেরি গাউন গুলো কিন্তু অনেক বেশি শাইনিং করছিল, মানে বিশেষ করে কাপড়গুলো অনেক বেশি গ্লেজ দিচ্ছিল। এরকম টাইপের ফ্রক বা ফেরি গাউন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা পরলে, আর আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। এরকম টাইপের বড় যদি পাই না, তাহলে হয়তো আমার নিচের জন্য নেব।
যাই হোক, এই তো এগুলো হচ্ছে আব্বু আর কি বাবুর জন্য ঈদের জন্য দিয়েছে। তো এখান থেকে হচ্ছে আবার মানে আমার বাসার জানলা থেকে দেখা যায় ওই বাড়িতে হচ্ছে কত সুন্দর গাছে নারিকেল হয়ে আছে, আর এই বাড়ির বারান্দাতে কত সুন্দর গাছ লাগিয়েছে মাশাআল্লাহ। আমি যদি কন্টিনিউ বাংলাদেশে থাকতাম তাহলে হয়তোবা আমিও এরকম আমার বারান্দাতেও হচ্ছে এরকম ফুলের গাছ লাগাতাম। যাই হোক, আমার কাছে এরকম যারা বারান্দায় গাছ লাগায় দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই বাড়িতে কত পরিমাণে মানে গাছে যে নারিকেল না ডাব বলে জানি না, এটা হয়ে রয়েছে বলার বাইরে। আর এদিকে দেখলাম দুটো ছেলে আর কি ওরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, ওদের হচ্ছে এটাকে কি বলে ঘুড়ি, সেটা হচ্ছে গিয়ে গাছের মধ্যে আটকে গিয়েছে। বাট অনেকক্ষণ ধরে হচ্ছে ওরা ট্রাই করছিল, প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে। এই যে দেখুন, মানে এতটা সময় ধরে ওরা ট্রাই করছিল, আর আমিও মনে মনে দোয়া করছিলাম যে আরে ছোট মানুষ, ওদের ঘুড়িটা যেন মানে ওরা যেন নামাতে পারে। কিন্তু ওরা এত জোরে জোরে হচ্ছে এটা মানে একটা সময় মানে এত জোরে জোরে ওরা বাড়ি দিচ্ছিল ঘুড়িটার মধ্যে যে ঘুড়িটাই ভেঙে গিয়েছে। আর কি বেচারা এই যে ঘুড়িটা হচ্ছে নামাতে পারছিল না, ভেঙে যাওয়ার পরেও হচ্ছে ওরা ট্রাই করেই যাচ্ছিল যে কোনোভাবে নামানো যায় কিনা। মানে ওরা কিন্তু হাল ছাড়েনি, যতক্ষণ চেষ্টা করা যায় আর কি ততক্ষণ কিন্তু ওরা চেষ্টা করেছে, কিন্তু ফাইনালি ঘুড়িটা একদম ভেঙে চুরে গিয়েছে। এটা আর উড়ার মতন কোনো ওয়ে নাই। তাই আর কি করবে, ওরা হচ্ছে এই ঘুড়িটা নামানোর হাল একদমই ছেড়ে দিয়েছে। আর এখন আর কি করার, ঘুড়ি তো ওরা নামাতেই পারলো না। এখন মন খারাপ করে ওরা ওদের বাসায় চলে যাচ্ছে, আর বিশাল একটা বাঁশ নিয়ে এসেছিল সেটা নিয়েই চলে যাচ্ছে। তো এই যে আমার আম্মু রান্না করে দিয়েছিল বাবুর খাবারটা, আমি হচ্ছে সেটা একটু এখন গরম করে নিয়ে, যেহেতু এখন দুপুর টাইম, বাবুকে হচ্ছে এখন খাবারটা খাইয়ে দিব। তো ফাইনালি আমার এই যে খাবার গরম করা হয়ে গিয়েছে, আর আমার বাবু একদমই অল্প খায়, এতটুকু খাওয়াতেই আমার ওর অনেক সময় লাগে। যাই হোক, এই যে কয়দিন আগেই দেখাচ্ছিলাম যে আমাদের বাসার এই পাশে একটা বাড়ি বানাচ্ছিল, মাশাআল্লাহ এর মধ্যে কিন্তু এই বাড়িটা টিন সেট করা একদমই হয়ে গিয়েছে। দেখে অনেক বেশি ভালো লাগলো যে 1-1.5 মাসের মধ্যেই পুরো বাড়িটা একদম কমপ্লিট তৈরি করা হয়ে গিয়েছে। তো ওনারা তৈরি করছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত সুন্দর মানে একদম নিখুঁত ভাবে হচ্ছে দেয়ালটাকে একদম ক্লিন করে করে হচ্ছে ওরা তৈরি করছিল। আর এর পাশেই হচ্ছে আমার হাজবেন্ডের খালাতো ভাই, বড় ভাই, তার জায়গা। তো এই জায়গাটা দেখলে মাঝে মাঝে আমার অনেক বেশি খারাপ লাগে, কারণ ওই ভাইয়ের যে ওয়াইফ ভাবি, সে হচ্ছে কিছুদিন না তাও 2 বছর আগে হচ্ছে ক্যান্সারে মারা যায়। সেটাও আমার মাঝে মাঝে খারাপ লাগে যে এখানে হচ্ছে মানে এই বাড়িটার পাশের যে জায়গাটা রয়েছে সেখানে তাদের বাড়ি বানানোর কথা ছিল। ভাইয়া হয়তোবা এবার ভাইয়াও প্রবাসে আছে, দেশে এসে হয়তোবা বাড়ির কাজ ধরবে, কিন্তু ভাবি মাঝে মাঝে আসতো, এসে দেখে যেত তার জায়গা, এখানে সে বাড়ি বানাবে, এরকম একটা আশা ছিল। তো মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না। তাই মাঝে মাঝে আমি একটা কথা বলবো যে আপনাদের যদি কারো কোনো রকম ছোটখাটো কোনো একটা সিমটম দেখা দেয়, সেটা নিয়ে কখনো বসে থাকতে হয় না, কখনো বসে থাকতে হয় না, কারণ সেটা একটা সময় বড় একটা ভয়ানক রূপ ধারণ করে। এই যে দেখুন তাদের গাছে এই যে কাঁঠালগুলো হয়ে আছে, এর আগেও যখন 2 বছর আগে দেশে ছিলাম তখন আমি এই বারান্দা থেকে দেখতাম ভাইয়া আর ভাবি আসতো, কাঁঠালগুলো দেখতো, যেগুলো পাকতো সেগুলো কেটে নিয়ে যেত এরকম। আর এই কাঁঠালগুলো এখন এইভাবেই মানে হয়ে আছে, দেখারও মানুষ নাই কেউ। মাঝে মাঝে এগুলো এই কাঁঠালগুলো, তারপর এই ওনাদের যে জায়গার গাছগুলো, এগুলো দেখলে আমার ভাবির কথা অনেক মনে পড়ে। তো এটাই বলবো যে ছোটখাটো কিছু হোক আর না হোক, তাড়াতাড়ি ডাক্তার দেখে ট্রিটমেন্ট করা উচিত। সেটা আস্তে আস্তে বড় রূপ ধারণ করে, যেটা কিনা তখন হচ্ছে টাকা পয়সা দিয়েও সেটা ঠিক করা যায় না। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভাবিকে ভেস্ত নসিব করে। এই গাছপালাগুলো দেখি আর আমার ভাবির কথা অনেক বেশি মনে পড়ে। যাই হোক, এখন হচ্ছে আসরের আজানের পরে ঠিক আবার ব্লগটা স্টার্ট করলাম। আমি এখানে স্যুপ বসিয়ে দিয়েছি, চিকেন স্যুপ, আর রেসিপি শেয়ার করছি না আমি আপনাদের সাথে এখন আর, কারণ এগুলো তো আমি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি। তো আমার স্যুপ রান্না করা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এগুলো বাটিতে বাটিতে হচ্ছে সার্ভ করছিলাম। এখানে তৈরি করেছিলাম বেলের শরবত, স্যুপ, আর হচ্ছে গিয়ে এই তো ফল টল কেটে নিয়েছি সিম্পলের মধ্যে, কারণ আমার শ্বশুর বাড়িতে ওনারা হচ্ছে এত বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করে না, কারণ দুজনেই হচ্ছে যেহেতু একটু বয়স্ক হয়ে গিয়েছে। আর যাই হোক, এই তো ইফতার করার শেষে এই যে দেখুন বাবুর দাদাও বাবুর জন্য গিফট কিনে রেখেছে। তো এই যে বাবুকে দিল, আর বাবু তো অনেক খুশি, একটার পর একটা গিফট পাচ্ছে দেশে আসার পরে। বিশেষ করে বাচ্চাদের এই ছোটবেলাটা না, মানে ঈদেরটা, মানে এই সময়টাই তো হচ্ছে আনন্দের করার সময়। এই যে আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম হিউজ পরিমাণে গিফট পেতাম,
সবার কাছ থেকে ড্রেস পেতাম, দাদা দাদি নানা নানি সবার কাছ থেকে, আত্মীয় স্বজন। তখন আমাদের কাছেও দিনটা অনেক বেশি রঙিন ছিল, যদিও এখন পাই কিন্তু এত বেশি আনন্দ লাগে না। তো বাবুর দাদা হচ্ছে একটা, এটাকে সি গ্রিন কালার বলে মেবি, এই কালারের মধ্যে হচ্ছে একটা সুন্দর লেহেঙ্গা কিনেছে। তো সেটা সে আমাদের খুলে খুলে দেখাচ্ছিল। আর সে হচ্ছে গিয়ে সে যে মানে এটা কিনে এনেছে এটাই অনেক, কারণ সে নিজে অসুস্থ, আমার শাশুড়ি মা অসুস্থ, আমার শাশুড়ি মাকে হচ্ছে আমার শ্বশুর বাবা টেক কেয়ার করে, তার মাঝে সময় করে সে নিজে গিয়ে পছন্দ করে এনেছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, কারণ লেহেঙ্গাটা অনেক বেশি গর্জিয়াস ছিল। তো বাবু দাদা বলছিল যে এটা বাবুকে ঈদের দিন পরাতে, ইনশাআল্লাহ ঈদের দিন হচ্ছে এটা পরাবো। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এই যে সে আর কি খুলে খুলে দেখাচ্ছিল ড্রেসটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি ভিডিও দেই বা না দেই, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও সবার জন্য গিফট কিনে নিয়ে এসেছি, সেটাও আমি সবাইকে দিব ইনশাল্লাহ। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।